কল্পনা করুন, আপনি একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন। নিচে তাকিয়ে দেখছেন পুরো পৃথিবী ডুবে যাচ্ছে। শহর, বাড়িঘর, মানুষ সবকিছু পানির নিচে। আর আপনার নিজের ছেলে, আপনার রক্ত, আপনার সন্তান, সেও ডুবে যাচ্ছে। আপনি হাত বাড়াচ্ছেন কিন্তু পারছেন না। ভাবছেন এই মানুষটা কে ছিলেন, যিনি 950 বছর ধরে একা লড়াই করেছেন। নিজের পরিবার যাকে পাগল বলেছে, পাড়ার লোক যাকে পাথর মেরেছে, তিনি নবী নূহ আলাইহিসসালাম। আর আজকের গল্পটা সহজ না। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীতে তখন এক ভয়াবহ অন্ধকার নেমে এসেছিল। এটা বিদ্যুৎ ছিল না বলে অন্ধকার না, এই অন্ধকার ছিল মানুষের ভেতরে। মানুষ তখন পাথর আর কাঠের মূর্তির সামনে মাথা নত করত। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই নামগুলো ছিল তাদের দেবতা। মজার ব্যাপার হলো, এরা আসলে ছিল তাদেরই পূর্বপুরুষ। একসময় ভালো মানুষ ছিল। মরে যাওয়ার পর শোকে তাদের ছবি বানাতে শুরু করলো লোকেরা। তারপর বানালো মূর্তি, তারপর শুরু করো মূর্তিকে পূজার্থীকে পূজা করা। শয়তান এইভাবেই ফাঁদ পাতে ধীরে ধীরে, চোখের সামনেই। এই সমাজে জুলুম ছিল। ধনীরা গরিবদের পিষে মারত। ন্যায় বিচার বলে কিছু ছিল না। আর ধর্মের নামে চলত কুসংস্কারের রাজত্ব। ঠিক এই মুহূর্তে আল্লাহ একজন মানুষকে বেছে নিলেন। তিনি হলেন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই সমাজেরই মানুষ, কিন্তু তার চোখে ছিল অন্যরকম আলো। একদিন আল্লাহর ওহী নেমে এলো তার কাছে। হে নূহ, তোমার জাতিকে সতর্ক করো, তাদের বলো একমাত্র আল্লাহর ইবাদত করো। নূহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তিনি জানতেন এই কাজ সহজ না। এই সমাজে সত্য বলা মানে নিজেকে আগুনে ফেলা। তবু তিনি বের হলেন। প্রথমে গেলেন গোপনে, মানুষের সাথে একা কথা বললেন। বোঝালেন এই মূর্তিগুলো তোমার কোনো উপকার করতে পারবে না। যে আল্লাহ তোমাকে বানিয়েছেন তার কাছে ফিরে এসো। কিন্তু তার কথা শুনে মানুষ হাসল। তারপর হাসি থামল, রাগ শুরু হলো। তারপর রাগ থামল, শুরু হলো নির্যাতন। এত অত্যাচারের পরেও নূহ আলাইহি ওয়াসাল্লাম থামলেন না। রাতে উঠে ডাকলেন, দিনেও ডাকলেন, প্রকাশ্যে ডাকলেন, গোপনে ডাকলেন। নরম সুরে বললেন, কঠোর ভাষায় বললেন। এভাবে বলতে বলতে কেটে গেল 950 বছর। একটু থামুন, 950 বছর মানে কি জানেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে মাত্র 53 বছর। আমেরিকা আছে মাত্র 250 বছর ধরে। নূহ আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে থেকেছেন 950 বছর। একটু চিন্তা করে দেখেছেন? সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানেন? বাইরের মানুষ অস্বীকার করলে সহ্য করা যায়, কিন্তু যখন নিজের ঘরের মানুষ পিঠ ফেরায়, তখন এর থেকে কষ্টের আর কি হতে পারে? নূহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার বিরুদ্ধে চলে গেল। নূহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে কেনান, সে বলল, তুমি পাগল হয়ে গেছো বাবা। ভাবুন একবার, নিজের ছেলে বলছে তুমি পাগল, নিজের স্ত্রী বলছে তুমি মিথ্যাবাদী। নূহ আলাইহি ওয়াসাল্লাম রাতে কাঁদতেন আর আল্লাহর কাছে বলতেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। হে আমার রব, আমি আমার জাতিকে রাতে এবং দিনে ডেকেছি। এই কান্না, এই দোয়া কোরআনে আজও আছে। সূরা নূহ আয়াত নং 5। আল্লাহ বলেন, নূহের দোয়া আমি শুনেছিলাম, প্রতিটা কথা এবং প্রতিটা কান্না। 950 বছর পর আল্লাহর রায় এলো। হে নূহ, আর কেউ ঈমান আনবে না, তুমি দুঃখ পেও না। এখন আমার নির্দেশে একটা নৌকা তৈরি করো। মাঝ মরুভূমিতে, পাহাড়ের উপরে, যেখানে পানির নামগন্ধ নেই, সেখানে বিশাল নৌকা বানাচ্ছেন একজন বৃদ্ধ মানুষ। লোকজন এসে হাসত, এই বুড়ো পাগল হয়ে গেছে, মরুভূমিতে নৌকা বানাচ্ছে। লোকজন বলতো, আরে জাহাজের ক্যাপ্টেন হতে চায় নাকি? নূহ আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে বলতেন, হাসো, কিন্তু একদিন তোমরা জানবে কে পাগল ছিল। নৌকা তৈরি হলো, বিশাল এবং মজবুত। আল্লাহর নির্দেশ এলো, প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে নিয়ে নাও, আর যারা ঈমান এনেছে তাদের নিয়ে উঠে পড়ো। কিন্তু কতজন মানুষ ঈমান এনেছিল? 950 বছরের দাওয়াতে মাত্র কয়েক ডজন মানুষ ঈমান এনেছিল। কেউ বলেন 80 জন, কেউ বলেন আরও কম। একবার চিন্তা করে দেখেছেন? তারপর একদিন আকাশ কালো হয়ে গেল। এটা কোনো মেঘ ছিল না, এটা কোনো ঝড় না, এ ছিল আল্লাহর আদেশ। কুরআন বলছে, ফাফাতাতনা আবওয়াবাস সামা বিমাইন মুনহামির। আকাশের দরজাগুলো খুলে দেয়া হলো, পানি পড়তে শুরু করলো মুষলধারে। আর নিচ থেকে পৃথিবীর বুক ফেটে পানি উঠতে শুরু করলো। উপর থেকে বৃষ্টি, নিচ থেকে ঝর্ণা। মানুষ প্রথমে ভাবলো এটা হয়তো বন্যা, তারপর ভাবলো একটু বেশি বৃষ্টি। তারপর যখন পানি হাঁটু ছাড়িয়ে গেল, তখন বুঝলো এটা কোনো বন্যা নয়। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। নূহ আলাইহি ওয়াসাল্লাম নৌকায় উঠলেন, বললেন,
বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা, আল্লাহ নামে এর চলা, আল্লাহ নামে এর থামা। নৌকা চলছে। নূহ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দূরে একটা মাথা ভাসছে। সেটা আর কেউ না, সেটা ছিল তার ছেলে কেনান। তখন কেনান বলতে লাগলো, বাবা, আমাকে বাঁচাও। নূহ আলাইহি ওয়াসাল্লামের বুকটা কেঁপে উঠল। তিনি চিৎকার করে বললেন, হে আমার ছেলে, আমাদের সাথে উঠে পড়ো, কাফেরদের সাথে থেকো না। ছেলে বলল, না বাবা, আমি পাহাড়ে উঠব, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আল্লাহর আদেশ ছাড়া কোনো পাহাড় বাঁচাতে পারবে না। বিশাল একটা ঢেউ এলো। কেনান ঢেউয়ের সাথে পানির নিচে চলে গেল। নূহ আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে রইলেন। তিনি আল্লাহর কাছে বললেন, ইয়া রব, আমার ছেলে তো আমার পরিবার, আর তুমি তো বলেছিলে আমার পরিবারকে বাঁচাবে। আল্লাহ বললেন, হে নূহ, সে তোমার পরিবার না, সে অসৎ কাজ করেছে। যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে আবেদন করো না। নূহ আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। তারপর বললেন, ইয়া রব, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যদি তুমি আমাকে মাফ না করো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর আদেশ এলো, হে পৃথিবী, তোমার পানি গিলে নাও। হে আকাশ, থামো। পানি নামতে শুরু করলো। নৌকা থামল জুদি পাহাড়ে। নূহ আলাইহি ওয়াসাল্লাম নামলেন, পা রাখলেন মাটিতে। চারদিকে শুধু কাদা আর ধ্বংস। কোনো শহর নেই, কোনো বাড়ি নেই, একটা নতুন পৃথিবী। আল্লাহ বললেন, হে নূহ, আমার পক্ষ থেকে সালাম আর বরকত তোমার উপর এবং তোমার সাথে যারা আছে তাদের উপর। এখন একটু ভাবুন, নূহ আলাইহি ওয়াসাল্লাম 950 বছর দাওয়াত দিলেন, পেলেন মাত্র কয়েকজন। আর আপনি আমি কয়েকদিন চেষ্টা করেছি, 3 দিন, 3 মাস, 3 বছর। নূহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে তাকে পাগল বলেছে, কিন্তু তিনি ছেড়ে যাননি। আজকে যে মানুষটা আপনাকে ছোট করছে, যে বলছে তুমি পারবে না, যে বলছে তোমার স্বপ্ন পাগলামি, মনে রাখবেন, নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকা ভেসেছিল, পাহাড় ডুবে গিয়েছিল। সত্য সবসময় ভাসে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, নূহ আলাইহি ওয়াসাল্লামের ছেলে নৌকায় উঠতে অস্বীকার করেছিল, কারণ সে ভেবেছিল বাবার চেয়ে সে বেশি বোঝে। আমরাও কি প্রতিদিন এটাই করি? আল্লাহর বিধানের চেয়ে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করি? পাহাড় বাঁচাতে পারেনি, টাকা বাঁচাতে পারেনি, বংশ বাঁচাতে পারেনি, শুধু নৌকায় ওঠাটাই বাঁচিয়েছিল। সেই নৌকা আজও আছে, নাম তার হলো ঈমান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। হয়তো কেউ আছেন যার এই গল্পটা আজকেই দরকার।